আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ট্রাস্ট আমার মতে একটা মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। বিশ্বাস। ইংরেজিতে একটা কথা আছে, দ্যাট ডোন্ট এক্সপেক্ট ট্রাস্ট ফ্রম দ্য চিপ পিপল। অ্যান্ড আমি একটা কথা অলওয়েজ বলি, জানেন, দ্যাট ওয়ান্স আ চিটার ইজ অলওয়েজ বি আ চিটার। আচ্ছা, একটা কাজ করেন তো, 3 সেকেন্ডের জন্য আপনার চোখটাকে একটু বন্ধ করেন এবং আমি একটা কথা বলছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। 3 সেকেন্ড চোখ বন্ধ করার পর একটু মনে করবেন যে আপনার বর্তমানে কোন মানুষটা আপনার লাইফে সবচাইতে বড় স্ট্রেঞ্জার বা পর মানুষ অথবা এনিমি পর্যায়ে চলে গেছে। 3, 2, 1। কার ফেস সামনে আসছে? আমি বলবো আপনার সামনে এমন একটা মানুষ বা কিছু মানুষের ছবি আসছে, যেই মানুষটার উপর বা যেই মানুষগুলোর উপর আপনি সবচাইতে বেশি আপন ছিল আপনার লাইফে একটা পর্যায়ে আপনি সবচাইতে বেশি বিশ্বাস করতেন, আপনি আপনার লাইফের সর্বোচ্চটুকু ইফোর্ট তাদের প্রতি দিছিলেন, এবং আপনার সেই মানুষের ছবি হচ্ছে বর্তমানে চোখের সামনে ভাইসে উঠছে। এবং আজকে যে আপনার সামনে চোখের সামনে এই কারণে ভাইসে উঠছে যে তারা আজকে আপনার লাইফে স্ট্রেঞ্জার, এটার একমাত্র রিজন হচ্ছে দ্যাট তারা আপনার বিশ্বাস ভেঙে দিছে। দ্যাটস ম্যাক্সিমাম, দ্যাটস দ্য মেইন ট্রুথ। দেখেন, বিজনেসের সাথে এই ব্যাপারটা কীভাবে সংশ্লিষ্ট এটা একটুবার বলি। প্রফেশনাল সেক্টরের ক্ষেত্রে আমরা আমাদের যারা বিজনেস করি, আমরা আমাদের প্রফেশনাল সেক্টরে বিভিন্ন কাজের পরিপ্রেক্ষিতে দ্যার নিড টু বি 1 or 2% or more than that, at least one in any founder or CEO have to trust at least 1% or 2%, যেখানে কিনা তাদের উপর আমরা বিভিন্ন দায়িত্ব দিয়ে বিশ্বাস করে থাকি, ট্রাস্ট করি তাদের উপরে। অ্যান্ড আমাদের বিশ্বাস করতে হয়। এটা শুধুমাত্র ব্যবসার ক্ষেত্রে ব্যাপারটা এরকম না যে সে সেই দায়িত্বটা খুব ভালো করে পালন করবে, এই ট্রাস্টটা রাখতে হয় আলটিমেটলি। কিন্তু আমি একটা ব্যাপার বলবো যে অন্ধবিশ্বাসটা করা যাবে না, বিকজ আলটিমেটলি ইটস গোনা রুইন ইয়োর লাইফ। কেননা আপনার সবচাইতে বিশ্বস্ত মানুষটা যদি আপনার বিশ্বাস ভাঙে, এটার চাইতে কষ্টের আর কিছু হয় না। এটা আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। আমার বাবা একটা কথা বলেন যে লাইফের সবচাইতে বেশি বিশ্বাস করবা বাবা মাকে। আলটিমেটলি এটা ট্রু। বিশ্বাস করেন যে আমাদের সবচেয়ে বেশি বিশ্বাসটা দুনিয়ার মানুষের মধ্যে আমাদের বাবা মার প্রতি করা উচিত। আর আপনার একটা জিনিস মেকশিওর করতে হবে সেই ক্ষেত্রে যে আমি আমার আল্লাহর সাথে সৎ আছি, আমি আমার নিজের সাথে অনেস্ট আছি। এবার দুনিয়ার মানুষ কে আমার সাথে কী করলো, কে বিশ্বাস ভাঙলো, ডাজন্ট ম্যাটার টু মি। হ্যাঁ, একটা কথা কি জানেন, দুনিয়াটা গোল, অ্যান্ড ওই যে একটা কথা আছে না, কার্মা। তো আপনি যদি আজকে কারো খারাপ করেন, আলটিমেটলি ঘুরে ফিরে খারাপটা আপনার সাথেই হবে। ব্যাপারটা এরকম হতে পারে যে আপনাকে আজকে একটা মানুষ কোনো একটা বিশ্বাস ভেঙে দিয়ে চলে গেছে, কষ্ট দিয়ে গেছে, আলটিমেটলি ওইটা ঘুরে ফিরে তার কাছে ফেরত আসবে। তবে আপনার সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আপনি আপনার সাথে যেন, আপনি নিজের দিক থেকে যেন সৎ আছেন, আপনি যেন আয়নার সামনে দাঁড়াতে পারেন, আল্লাহর সামনে দাঁড়াতে পারেন, এইটুক ব্যাপারে আপনার 100% ইনশিওর করতে হবে। অ্যান্ড দেন ওই যে বাবা মার প্রতি বিশ্বাসটা, দ্যাটস এনাফ। আর একটা কথা অলওয়েজ মনে রাখবেন যে আলটিমেটলি আপনি আজকে যে কাজটা করবেন, হ্যাঁ, যদি আপনি কারোর সাথে হচ্ছে নেতিবাচক কিছু করেন, জাস্ট সময়ের ব্যাপার, ইটস অ্যাবাউট টাইম। যে আপনি যে কাউকে আজকে ট্রাস্ট ভেঙে দেন, জাস্ট সময়ের ব্যাপার যে কেউ আপনার ট্রাস্ট আবার ভেঙে দিবে। ইট জাস্ট টেক্স টাইম, জাস্ট টাইম ইজ সামথিং দ্যাট হিল এভরিথিং, ট্রু। কিন্তু ব্যাপারটা কি জানেন, এই যে আপনি যদি কারোর উপর অন্ধবিশ্বাস করে ফেলেন না, সে যদি আপনার বিশ্বাস ভাঙে, ওই মোমেন্টটা, ওই সময়টা এক একটা সেকেন্ড মনে হয় এক একটা বছরের মতো এভাবে যায়। আর ওই কষ্টটা সহ্য করার মতন ওই মোমেন্টটা, হ্যাঁ, ওইখান থেকে মানুষ গেট ব্যাক করে আসে, বাট ওই মোমেন্টটা অলওয়েজ মনে থাকে। আর আপনার সাথে যদি এটা হয়ে যায় অলরেডি, তাহলে আপনার মনে রাখা উচিত যে এটা থেকে শিক্ষা নিয়ে দ্যাট নেক্সট আমি কখনো কারোর প্রতি অন্ধবিশ্বাস করবো না, এক্সেপ্ট বাবা মা। দ্যাটস ইট। আর অ্যাজ আই অলওয়েজ সেইড, ওয়ার্ক হার্ড, ওয়ার্ক স্মার্ট, বি দ্য গেম চেঞ্জার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।